আসসালামু আলাইকুম, রাশিদাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিতে করে দেখাচ্ছি একদম সহজভাবে হরলিক্সের রেসিপি, হোমমেড হরলিক্স। আর এই হোমমেড হরলিক্সের আরেকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা অনেক লং প্রসেসে ছিল। গমটা ভিজিয়ে অঙ্কুর বের করা অনেকটা ঝামেলা, তাই আজকে ঝামেলা মুক্ত একদম 10 মিনিটের মধ্যে তৈরি করতে পারবে হরলিক্স। এমন সুস্বাদু একটা হরলিক্সের রেসিপি আর সহজভাবে করে দেখাচ্ছি। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। এখানে 20 গ্রাম কাজু বাদাম আর 20 গ্রাম কাঠবাদাম নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো প্রায় সবার ঘরে ঘরেই থাকে। বাদাম টাদামগুলো দেখো সহজভাবে করে দেবো, আর খেতে অসাধারণ হয় কিন্তু। দেখো যে কাজু বাদাম সবার আগে ভাজা হয়ে যাবে, উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এবার কাঠবাদাম একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হলে এখানে দেখো আমাদের দেশীয় যে বাদামটা, এটা দিয়ে দিচ্ছি। এটা 30 গ্রাম নিয়েছি, মানে ওই 20 গ্রাম করে ওই বাদামগুলো আর 30 গ্রাম এই বাদাম, চীনা বাদামটা নিয়েছি। যখন দেখবে যে খোসাগুলো হাত দিয়ে করলে ছাড়িয়ে আসছে, তখন মনে করবে যে হয়ে গেছে। কাঁচা থাকলে কিন্তু আবার গন্ধ বেশি ফ্লেভারটা ভালো আসবে না, একটু একটু গন্ধ, কাঁচা কাঁচা গন্ধ আসে। ওটা নামিয়ে রেখে এবার গম, আর এই গম কিন্তু আমি সব সময় দেখা যায় হালিম বানাই আর হরলিক্স বানাই। গম আমি ধুয়ে এনে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখে দিই। সেই এখান থেকে 1 কাপ নিয়েছি। 1 কাপ নিয়ে দেখো সোনালি কালার এরকম যখন ভাজা হয়ে যাবে, চুটচুট করে ফুটবে, তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে এবার প্রথমে আগে বাদাম ভেজে গুঁড়ো করে নিচ্ছি। আর এই বাদাম গুঁড়ো করার সময় কিন্তু একদম ফুল স্পিডে অনেকক্ষণ মেশিন চালাবে না, কিন্তু ওই ব্লেন্ডারটা চালাবে না। তার কারণ বাদাম থেকে তেল বেরিয়ে আসবে। একটু একটু করে ব্লেন্ড করবে আর করবে, বন্ধ করবে, একটু একটু করে ব্লেন্ড করবে আর বন্ধ করবে। দেখো এই যে বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখো একদম মসৃণ হয়ে গেছে, একদম মসৃণ হয়ে গেছে। এটা আবার চেলে নেব। সব কিছু আমি চেলে ব্যবহার করব হরলিক্স বানাতে। বাদামটা চেলে নিয়েছি। দেখো যে আবার অনেক সময় দেখা যায় একটু বড় বড় দানা থেকে যায়, সেগুলো ফেলে দিতে হবে। এবার এই ইটা বানাতে মিষ্টি লাগবে আমার। মিষ্টি দিয়ে হরলিক্স বানালে হরলিক্সটা খেতে ভালো লাগে। এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো হবে মিষ্টি নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো যে ওই ইয়েতে আবার এই যে গমগুলো নিচ্ছি গুঁড়ো করে। গমও কিন্তু চেলে নিতে হবে। খুব সুন্দর একটি স্মেল বের হয়েছিল যখন গমটা ব্লেন্ড করছিলাম। দেখো এভাবে চেলে নিয়ে এই বড় বড় দানাগুলো আর নেওয়া যাবে না, কিন্তু এটা আমি ফেলে দিয়েছিলাম। এই তো সুন্দর করে চেলে নিয়েছি। এই বড় দানাগুলো আর নেব না। এবার দেখো এই যে সব বাদাম গম চেলে নিয়ে তারপর চিনি গুঁড়া আর গুঁড়া দুধ দিয়েছি এখানে 4 টেবিল চামচ দিয়ে মিক্সড করলে হয়ে যাবে হোমমেড হরলিক্স। আর আমরা বাজার থেকে বলছি না যে বাজারের হরলিক্সের মতো সেম সেম টেস্ট হবে, তবে 80% হবে, 100-র মধ্যে 80% হবে। আর এই হরলিক্সটা ফ্লেভার খুবই সুন্দর আসে। চাইলে তোমরা এখানে, আমি কিন্তু এখানে কিছু দেইনি, চাইলে তোমরা সাদা এলাচের গুঁড়া এখানে ইউজ করতে পারো। যখন চিনিটা গুঁড়া করবে সাদা এলাচের দানাগুলো দিয়ে দিবে, তাহলেও কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর এমনিতেই ফ্লেভার অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এখানে 2 ফ্লেভারের বানাচ্ছি। আমার মেয়ে আবার চকলেট হরলিক্সটা বেশি পছন্দ করে। এখানে কোকো পাউডার মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে 2 ফ্লেভারের তো হরলিক্স বানিয়ে নিলাম। এটা হোমমেড হরলিক্স, আর এটা হাইজেনিকভাবে তৈরি করা। স্বাদে 80% হলেও কিন্তু বুঝতে পারছি আমরা বাচ্চাদের কী খাওয়াচ্ছি। আর সবগুলো জিনিসই কিন্তু ক্যালসিয়ামে ভরা আর দুধের প্রোটিন মিলে। আর বাচ্চারা কিন্তু এমনি এমনি দুধ খেতে চায় না, দেখা যায় একটু হরলিক্স করে রাখলে দিলেই কিন্তু বাচ্চারা খেয়ে নেয়। সত্যি কথা, আমার কাছে কেনা হরলিক্সের চাইতে এই হরলিক্সের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আমার কাছে খুবই পছন্দ এটা। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। সহজভাবে দেখেছি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।